তাহলে আল বাবু সালিসু অর্থাৎ তৃতীয় নম্বর অধ্যায়। তো আজকে আমরা শিখব মারিফাতুন ওয়া নাকিরাতুন, অর্থাৎ মারিফা এবং নাকিরা সম্পর্কে। তাহলে আমি বলছিলাম এর আগে যে মারিফা শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট, নাকিরা শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট। আশা করছি এটা বুঝতে পেরেছেন। তাহলে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, এসএম এর ক্ষেত্রে এসএম কে নির্দিষ্ট এবং অনির্দিষ্টর দিক দিয়ে এসএম কে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট। তাহলে দেখেন যে অনির্দিষ্ট এবং নির্দিষ্ট, তো এসএম এর শেষে সাধারণত দুই পেশ বা তানভিন থাকে। এসএম এর শেষে তানভিন থাকলে সেটা অনির্দিষ্টতা বোঝায়, যেমন কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি বাড়ি ইত্যাদি। অনির্দিষ্ট ইসমুনকে নির্দিষ্ট করতে আলিফ লাম যুক্ত করতে হয়, সেক্ষেত্রে তানভিন এর একটি হরকত উঠে যায়। এই যে এই কথার উপর একটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কষ্ট করে জানাবেন। জি, তাহলে এখানে আমরা যেটা বুঝলাম যে এসএম এর শেষে সাধারণত দুইটা পেজ থাকে, দুই পেশ বা তানভিন থাকে, দুই জবর দুই জের দুই পেশ থাকে। তো এসএম এর শেষে যদি তানভিন থাকে তাহলে সেটা অনির্দিষ্ট বোঝায়। যেমন আমরা এখানে পেলাম উদাহরণ যে কিতাবুন একটি বই, এই বইটা কিন্তু অনির্দিষ্ট, অর্থাৎ পৃথিবীতে যত বই আছে সমস্ত বইকে বোঝানো হচ্ছে। কিন্তু আমি যদি এখানে আলিফ লাম লাগাই, আল কিতাবু বলি, তাহলে বইটা নির্দিষ্ট হয়ে যাবে, অর্থাৎ বইটি, এই যে বইটি কোনো একটা নির্দিষ্ট বইকে বোঝানো হচ্ছে। এরপর দেখেন যে কুরসিয়ুন শেষে তানভিন দেওয়া হয়েছে, তাহলে কুরসিয়ুন একটি চেয়ার, তাহলে পৃথিবীতে যত চেয়ার আছে সমস্ত চেয়ারকে এর মধ্যে শামিল করা হচ্ছে, যে কোনো চেয়ার হতে পারে। কিন্তু যখন আপনি বলছেন যে আল কুরসিয়ু চেয়ারটি, তখন আপনি নির্দিষ্টভাবে যে কোনো একটি চেয়ারকে আপনি বেছে নিচ্ছেন যে চেয়ারটি। এরপর দেখেন যে বাইতুন একটি বাড়ি, তো এই যে বাড়ি যে কোনো বাড়ি হতে পারে। তো এখন এই যে কোনো বাড়ির মধ্য থেকে যদি আপনি এখন আলিফ লাম লাগান যে আল বাইতু, তাহলে নির্দিষ্টভাবে বাড়িটি, অর্থাৎ নির্দিষ্ট একটি বাড়িকে আপনি বোঝাচ্ছেন। কথা কি আমার বুঝতে পারছেন? তাহলে মূল বিষয় হচ্ছে এটা। এখন যদি এটা বুঝে থাকেন তাহলে আমরা পরের ধাপে যাই। পরের ধাপটা হচ্ছে যে আমরা পড়ে আসলাম যে যখন তানভিন থাকে কোনো একটা শব্দের শেষে তখন সেটা সাধারণত নাকেরা হয়। তাহলে মিফতাহুন এই শব্দটা নাকেরা না মারফা? অনির্দিষ্ট, যে নাকেরা, মাশাআল্লাহ। চাবি, যে কোনো একটি চাবি হতে পারে। কিন্তু আমি যখন বলছি যে আল মিফতাহু চাবিটি, নির্দিষ্ট একটা চাবিকে বলছি চাবিটি, তাহলে এটা মারফা না নাকেরা? জি, মাশাআল্লাহ। এরপর দেখেন যে কলামুন একটি কলম, পৃথিবীতে যত কলম আছে সমস্ত কলমকে বোঝাচ্ছে যে একটি কলম, যে কোনো কলম হতে পারে। কিন্তু আমি যখন বলছি আল কলামু কলমটি, তখন নির্দিষ্টভাবে একটি কলমকেই বোঝানো হচ্ছে যে এই কলমটি। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর দেখেন যে রজুলুন, রজুলুন একজন লোক। এখন আমি যদি বলি আর রজুলু লোকটি, তাহলে নির্দিষ্টভাবে একজন লোককে বোঝাচ্ছে যে এই লোকটি বা ওই লোকটি, নির্দিষ্টভাবে একজনকেই বোঝানো হচ্ছে। এই জন্য আর রজুলু এখানে হচ্ছে মারেফা, নির্দিষ্ট। যখন বলছে আল কত আল কিত্তু, আল কিত্তু যখন আমি বলছি তখন তখন হয়ে যাচ্ছে যে বিড়ালটি, অর্থাৎ নির্দিষ্ট একটা বিড়ালকে বোঝানো হচ্ছে। এরপর দেখেন যে মাস মাসনাউন, এই যে মাসনাউন শব্দের অর্থ হচ্ছে একটি প্রাসাদ। তাহলে প্রাসাদটা যে কোনো প্রাসাদ হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমি আলিফ লাম লাগাই যে আল মাসনাউ, তাহলে প্রাসাদটি, অর্থাৎ নির্দিষ্ট একটি প্রাসাদকে বোঝানো হচ্ছে। এরপর দেখেন যে কুরসিয়ুন শব্দের অর্থ হচ্ছে একটি চেয়ার। তো এখানে যদি আমি বলি যে আলিফ লাম লাগাই আল কুরসিয়ু চেয়ারটি, তাহলে এই যে চেয়ারটি নির্দিষ্ট একটি চেয়ারকে বোঝানো হচ্ছে। এরপর যদি আমি বলি যে খয়লুন, খয়লুন শব্দের অর্থ হচ্ছে একটি উট। তো আমি এখানে যদি আলিফ লাম লাগাই যে আল খয়লু, তাহলে এখানে নির্দিষ্টভাবে বোঝাচ্ছে যে ঘোড়াটি, নির্দিষ্ট একটি ঘোড়াকে বোঝাচ্ছে, নির্দিষ্ট একটি চেয়ারকে বোঝাচ্ছে, নির্দিষ্ট একটি প্রাসাদকে বোঝাচ্ছে, নির্দিষ্ট একটি বিড়ালকে বোঝাচ্ছে, নির্দিষ্ট একজন লোককে বোঝাচ্ছে, নির্দিষ্ট একটি কলমকে বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা চাবিকে বোঝাচ্ছে। তাহলে নির্দিষ্ট যদি বোঝায় যেটা একেবারে একটা জিনিসকে বোঝাচ্ছে, তাহলে সেটাই হচ্ছে মারেফা। জি, আমার কথাটা ক্লিয়ার কিনা একটু কষ্ট করে সকলে আমি উঠে জানাবেন।
জি মাশাআল্লাহ। তাহলে আমরা এরপরের ধাপে যাই। দেখেন এখন কিন্তু একটা টেকনিক আপনাকে মনে রাখতে হবে, যে মনে রাখতে হবে নির্দিষ্ট নামবাচক ইসিমের শেষে তানবিন থাকলেও সেটা নির্দিষ্ট। যেমন জাইদুন, কারণ জাইদুন শব্দটা হচ্ছে নামবাচক শব্দ, এটা একটা নাম, নির্দিষ্ট নাম, জাইদের নাম। তাহলে একজন ব্যক্তির নাম নির্দিষ্ট, তাহলে এটা কি, যদি দুই পেজ থাকে এরপরেও এটা হচ্ছে মারেফা। জায়েদের শেষে তানবিন থাকা সত্ত্বেও তা নির্দিষ্ট, অর্থাৎ মারেফা। আবার কিছু অনির্দিষ্ট ইসিমের শেষেও এক পেজ থাকতে পারে, যেমন আবিয়াদু, আজমালু, মাসাজিদু ইত্যাদি। তাহলে এখানে একটু ভালো করে দেখেন যে আবিয়াদু, মাসাজিদু, আজমালু ইত্যাদি অনির্দিষ্ট অর্থে একজন, জৈনক, কোন ইত্যাদি ব্যবহৃত হয়। তাহলে এখানে দেখেন এক পেশ পেয়েছে, আবিয়াদু এক পেশ, আজমালু এখানেও এক পেশ, এরপরে মাসাজিদু এখানেও এক পেশ। তবে এখানে এক পেশ আছে, এই জন্য এটাকে মারিফা ধরা যাবে না, কারণ এগুলো হচ্ছে গায়রে মুনসারিফ, যেগুলো দ্বিত্ব, অর্থাৎ এগুলো কাসরা এবং তানবিন গ্রহণ করে না, এই জন্য এখানে কাসরা তানবিন গ্রহণ করবে না, এটা নাকেরা। যদি এর শুরুতে আমি আলিফ লাম লাগাই যে আল আবিয়াদু, তাহলে সেই ক্ষেত্রে এটা তখন আপনার মারেফা হবে। আজমালু, আল আজমালু যদি আমি বলি তাহলে এখানেও তখন সেটা মারেফা হবে। আমি যদি বলি আল মাসাজিদু, তাহলে আল মাসাজিদু যখন আমি বলবো তখন সেটা মারেফা হবে। তার আগে এক পেশ আছে, এই জন্য এটা নাকেরা, এটা ধরতে হবে, এটা মারেফা ধরা যাবে না। কথা কি আমার বুঝতে পারছেন? তাহলে এখানে মূল যে বিষয়, যে অবশ্যই মনে রাখতে হবে নির্দিষ্ট যদি কোনো নাম বোঝায়, সেটা তানবিন থাক অথবা এক পেজ থাক, তখন সেটাকে আপনাকে আমাকে মারেফা ধরতে হবে, অর্থাৎ নির্দিষ্ট ধরতে হবে। আর যখন নির্দিষ্ট বলতে কিছু বোঝাবে না, তখন সেখানে এক পেজ থাক অথবা এক জবর থাক অথবা এক জের থাক, সেক্ষেত্রে সেটা আর নির্দিষ্ট হবে না, সেটা অনির্দিষ্ট। আর অনির্দিষ্ট যখন আপনি অর্থ করবেন তখন দেখবেন যে রজুলুন একজন লোক, এরপরে জৈনক শব্দ আসে, এরপরে কোন শব্দ আসে। তো এই ধরনের শব্দগুলো যখন আসবে তখন আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে নাকেরা, অনির্দিষ্ট। জি, আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? জি জি, আবিয়াদু এটা হচ্ছে গায়রে মুনসারিফ, এরপরে আজমালু এটাও গায়রে মুনসারিফ, মাসাজিদু এটাও গায়রে মুনসারিফ, এই জন্য এখানে তানবিন গ্রহণ করছে না। কথা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য এত প্যারা নেওয়ার প্রয়োজন নাই, এখানে যতটুকু আমি বলছি এই পড়াটুকু আপনারা বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ পরবর্তীতে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে পড়াইলাম আমি এখান থেকে নিয়ে, যে অনির্দিষ্ট এবং নির্দিষ্ট থেকে এই পর্যন্ত, অর্থাৎ ব্যবহৃত হয় এই পর্যন্ত, এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কষ্ট করে জানাবেন। সাধারণভাবে নাকেরা হয়, তবে সেটা যদি নির্দিষ্ট একটা নাম বোঝায়, নির্দিষ্ট একটি নামবাচক শব্দ হয়, তাহলে সেটা তখন মারেফা হবে। আর যদি নির্দিষ্ট না বোঝায়, যেমন কলামুন একটি কলম, বা রজুলুন একজন লোক, তাহলে কিন্তু এটা নির্দিষ্ট হবে না। তবে নির্দিষ্ট, যেমন জাইদুন, জায়েদ, জায়েদ শব্দটা হচ্ছে একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, এই জন্য এটা মারেফা। কথা কি আমার বুঝতে পারছেন? মারেফা নির্দিষ্ট হচ্ছে মানুষের নাম অথবা কোনো একটা গোত্রের নাম, হতে পারে কোনো একটা শহরের নাম, হতে পারে কোনো একটা দেশের নাম, যেটা একবারে নির্দিষ্ট বোঝাবে। উম, যদি কোনো কিছু নির্দিষ্ট একটা নাম হয় তাহলে আপনি সেটাকে মারেফা ধরবেন। যেমন হরিণ আছে, এরপরে আপনার যে এখানে আমি বললাম যে কিত্তুন শব্দের অর্থ হচ্ছে বিড়াল, তা আমি যখন কিত্তু লাগাই দিলাম তখন কিন্তু হয়ে গেল বিড়ালটি, নির্দিষ্ট হয়ে গেল, এই বিড়ালটি তখন কি মারেফা হয়ে গেল। ঠিক এভাবে যদি নির্দিষ্ট কোনো একটা জিনিসকে বোঝায় তাহলে সেটা মারেফা হয়ে যাবে। আপনি যদি বিড়ালটার নাম রাখেন, যে মনে করেন বিড়ালটার নাম, আপনি কোনো একটা নাম রাখলেন, তো এই বিড়ালটার নাম যে রাখলেন এই নামটাই হয়ে যাবে তখন মারেফা। কথা কেমন বুঝতে পারলেন?
তবে যদি সমস্ত বিড়ালকে বোঝায় অথবা সমস্ত কুকুরকে বোঝায় অথবা সমস্ত প্রাণীকে বোঝায়, সেক্ষেত্রে কিন্তু এটা মারিফা হবে না, তখন নাকেরার মধ্যেই থাকবে। এতটুকু বুঝতে পেরেছেন কিনা? তাহলে নির্দিষ্ট যখন কোনো একজন ব্যক্তির নাম অথবা কোনো একটা জায়গার নাম অথবা কোনো একটা দেশের নাম অথবা কোনো একটা শহরের নাম নির্দিষ্টভাবে বোঝাবে, তখন সেটা মারিফা। আর যদি নির্দিষ্টভাবে না বোঝায় তাহলে সেটা নাকেরা। এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি, শুকরান। তাহলে মনে রাখবেন, এখন আমি যে জিনিসটা বলতেছি এই জিনিসটা হচ্ছে যে মারিফার কিছু আলামত আছে। মারিফার আলামত হচ্ছে মোট 7টি। তো এই আলামতগুলো আমি আপনাদেরকে লিখে দিচ্ছি এখানে, কোনো প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা যে যতটুকু পারেন একটু মনে রাখার চেষ্টা করবেন। কিন্তু আমি যে পড়াটা দিলাম এই পড়াটা কিন্তু মাস্ট বি লাগবে আমাকে অবশ্যই। এই পড়া থেকে আমি অবশ্যই জিজ্ঞাসা করবো আপনাদেরকে যে আসলে পড়াটা হয়েছে কিনা বা আপনারা বুঝতে পেরেছেন কিনা। কিন্তু আমি এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে এক্সট্রা, মানে অ্যাডভান্স লেভেলে আপনাকে নিয়ে যাওয়ার জন্য এটা দিচ্ছি। অবশ্যই এটা যদি আপনি নাও বুঝেন এরপর আপনি একটু মুখস্থ করে রাখার চেষ্টা করবেন। তো এর মধ্যে একটা পরে মুজমারাত অর্থাৎ দমির। যদি আপনাকে আমি বুঝাই, বাংলায় আমি লিখি, 1 নম্বরে হচ্ছে দমির। এক নম্বর হচ্ছে দমির, 2 নম্বর হচ্ছে নাম, নাম 3 নম্বর হচ্ছে ইসমুল ইশারা অর্থাৎ আসমাউল ইশারা, যেগুলোকে আমরা বলি হাদা হাদিহি। এই যে হাদা হাদিহি, যালিকা তিলকা, উলাইকা হাউলাই, এগুলো হচ্ছে মারিফা। এরপর 4 নম্বর হচ্ছে যে ইসমুল মাউসুল, যেগুলো আমরা বলি আল্লাযী আল্লাযানে, আল্লাযী আল্লাযানে। এরপরে 5 নম্বর হচ্ছে যে আল মুআরাব বিল লাম অর্থাৎ আলিফ লাম হওয়া, কোন একটা শব্দের শুরুতে আলিফ লাম হওয়া। 6 নম্বর হচ্ছে ইজাফত হওয়া, ইজাফত হওয়া, যেমন এখানে দেখেন যে দরাবা কলামু জাইদিন, কলামু জাইদিন। আল মুআরাব বিল লাম অর্থাৎ আলিফ লাম বিশিষ্ট হওয়া, কোন একটা শব্দের শুরুতে আলিফ লাম বিশিষ্ট হওয়া। মুআরাব বলতে বোঝানো হচ্ছে যে মুআরাব যেটা শেষের অবস্থা পরিবর্তন হয়, আর মাবনি যেটা তার শেষের অবস্থা পরিবর্তন হয় না। এই জন্য এখানে বলছে আল মুআরাব বিল লাম। তাহলে কলামু জাইদিন, তো ইজাফত হওয়া, ইজাফত যখন হয় তখন মুদাফটা মারিফা হয়ে যায় অর্থাৎ নির্দিষ্ট হয়ে যায়। অর্থাৎ কলমটি তো জায়েদেরই, তো জায়েদের কলম, এটা সমস্ত কলমকে বোঝাচ্ছে না, জায়েদের কলমটাকে বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে নির্দিষ্ট মারিফা। এরপরে 7 নম্বর হচ্ছে মুনাদা হওয়া, যেমন আমি এখানে বলি যে ইয়া ওয়ালাদু, কার ওখান থেকে নয়েজ আসতেছে। এই যে ইয়া ওয়ালাদু, এই যে ওয়ালাদু, এখানে ওয়ালাদু, ওয়ালাদুন শব্দটা কিন্তু নাকেরা, কিন্তু আমি যখন ইয়া হরফিনে তার সাথে নিয়ে আসি তখন ওয়ালাদু শব্দটা হয়ে যাচ্ছে মারিফা অর্থাৎ নির্দিষ্ট। এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? তাহলে এখানে 7টি আলামতের কথা বললাম। 1 নম্বরে দমির হওয়া, দমির যতগুলো পৃথিবীতে দমির আছে 77টি দমির, 77টি দমিরই হচ্ছে মারিফা। দমির সম্পর্কে আমাদের সামনে আলোচনা আসছে। এরপরে নাম হওয়া, পৃথিবীতে যত নাম আছে নির্দিষ্ট নাম, সমস্ত নির্দিষ্ট নামগুলো হচ্ছে মারিফা। এরপরে আসমাউল ইশারা, যেটাকে আমরা বাংলায় বলে থাকি ইশারা সূচক সর্বনাম। তো ইশারা সূচক সর্বনাম এই বা ইনি বা ইহা বা ওই, এই সমস্তগুলো হচ্ছে সর্বনাম, ইশারাসূচক সর্বনাম। এই সর্বনামগুলো কিন্তু মারিফা হয়। এরপরে হচ্ছে আল্লাযী, সম্বন্ধ সূচক সর্বনাম, আল্লাযী আল্লাযান আল্লাযিন আল্লাতী আল্লাতান আল্লাতী আল্লাওয়াতি মা মান আইয়ুন আইয়াতুন, এগুলো কিন্তু মারিফা।
কারণ আমি শুরুতে বলছি আসমাউল ইশারা, ইসমুনের জামা হচ্ছে আসমা, তাহলে এগুলো এসেন। আল্লাযী আমরা পরে আসছিলাম যে এসেন, আল্লাযী এটা হচ্ছে ইসমুল মাউসুল, তাহলে এসএম শুরুতে আমরা বলছি ইসমুল মাউসুল, তাহলে এটা হচ্ছে মারিফা। এরপরে আলিফ লাম দ্বারা মারিফা হওয়া, তাহলে আলিফ লাম যদি কোনো একটা শব্দের শুরুতে থাকে তাহলে সেটা মারিফা আপনাকে নির্দিষ্ট করে দিবে। এরপরে যদি মুদাফ হয় তাহলে সেই শব্দটা মারিফা হিসাবে আপনি ধরবেন। হ্যাঁ, এরপর হচ্ছে ইয়া ওয়ালাদু শব্দটা যদি মুনাদা হয়, অর্থাৎ ইয়া এ হরফে নাদার পর যদি কোনো একটা শব্দ আসে ইসিম আসে তাহলে সেটা মারেফা হয়। এই কথাটা খুব বুঝতে পেরেছেন কিনা একটু কষ্ট করে জানাবেন, আমি কিন্তু মিশাই দিলাম। জি স্যার। জি বুঝতে তো সময় লাগে, তারপর একটা ধারণা পাইলাম আলহামদুলিল্লাহ। জি, এখন পরিপূর্ণ বুঝতে পেরেছেন কিনা একটু কষ্ট করে জানান, আমি কিন্তু এখন জি অনুশীলনীতে যাব। জি উস্তাদ। বাইজিদ ভাই আপনি কি আছেন? জি স্যার, শুনতেছি আপনার। জি, কিছু বুঝে আসছে? হ্যাঁ বুঝতেছি। জি জি মাশাআল্লাহ। অনুশীলনী 3.1। তো এখানে নিচের অনির্দিষ্ট শব্দগুলোকে নির্দিষ্ট করো, অর্থাৎ এগুলোকে আলিফ লামের মাধ্যমে, অর্থাৎ আলিফ লাম দ্বারা এগুলোকে নির্দিষ্ট করবেন। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। এখানে যতগুলো আছে প্লাস এখানে যে শব্দগুলো আছে অবশ্যই শব্দগুলো মুখস্থ করবেন, ঠিক আছে? এখানে যতগুলো শব্দ আছে শব্দার্থগুলো অবশ্যই মুখস্থ করবেন আপনারা। এরপরে যে এখানে কিছু শব্দ আছে, জি উস্তাদ, জি। জি এরপরে ইনশাআল্লাহ। অনুশীলনী 3.2 নিচের আয়াতগুলোর অন্তর্ভুক্ত লাল চিহ্নিত শব্দটি কোন প্রকারের তা নির্ণয় করো। তো এইখানে দেখেন যে ইন ইন হুয়া ইল্লা রাজুলুন, এখানে দেখেন অনির্দিষ্ট রাজুলুন, এখানে রাজুলুন শব্দের অর্থ হচ্ছে একজন লোক। তো এখানে দেখেন আমি যদি এখানে আলিফ লাম দিই তাহলে এটা কিন্তু মারিফা হবে, তাছাড়া এটা কিন্তু সাধারণভাবে নাকেরায় আছে, এই জন্য এটাকে নাকেরা হিসেবে ধরে আপনি যে জায়গায় যেটা সেটা টিক মার্ক দিয়ে দিবেন। কথা কি বুঝতে পারছেন? তো ঠিকই ভাবে যেমন এখানে দেখেন আল কলামু, এরপরে ওয়ালাদুন মা আন, এরপরে আল যাহাবি লিবাসান, এরপরে আল জান্নাতু হারিরুন আযাবুন, এরপরে কিতাবুন আল কুরআনা, এরপরে আহমাদু, এগুলো মারিফা নাকি নাকেরা এগুলো আপনারা নির্ণয় করবেন ইনশাআল্লাহ। তো আজকের এই পড়াটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কষ্ট করে জানান। আহমাদু কোন প্রকার করতে? আহমাদু, আহমাদ একটু ব্যক্তির নাম, সেটা মারেফা না? জি জি অবশ্যই, আহমাদ এটা একটা নাম, যে ইসমুহু আহমাদু, তার নাম আহমাদ, তাহলে নির্দিষ্ট। উস্তাদ, যেটা আহমাদ এবং গয়রে গয়রে মুনসারিফ। জি জি এই নামটা হচ্ছে গায়রে মুনসারিফ, এটা হচ্ছে আফআল এর ওজনে, অর্থাৎ ওজনে ফেল যে আছে গায়রে মুনসারিফের একটা প্রকার, এই ওজনে ফেলের মধ্যে পড়ে। আফআল এর ওজনে আসছে আহমাদু, এরপরে আহমারু, আবিয়াদু, এগুলো সব আফআল এর ওজনে আসার কারণে এগুলো গায়রে মুনসারিফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো জি মা আন এটা কি হবে? দেখেন আপনি নির্ণয় করেন, আমি কি রুলস বলে দিলাম, একটু স্মরণ করেন। হামজা দুই জবর হামজা দুই জবর আনতে তো নাকেরা। জি জি তো মাশাআল্লাহ, নজরুল ভাই বুঝে গেছে। এখনই জানতে ফেললাম যে প্রথমের শেষে যদি তানবিন থাকে তাহলে এটা বুঝে নিতে হবে যে এটা নাকেরা, কিন্তু মানে এস এম এর শেষে যদি তানবিন থাকে আর সেটা যদি নির্দিষ্ট কোনো নাম না হয় তাহলে আপনি সেটাকে নাকেরা বলে ফেলবেন, আর যদি নির্দিষ্ট কোনো একটা স্থানের নাম বা কোনো ব্যক্তির নাম অথবা কোনো জায়গার নাম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন যেটা মারেফা, এছাড়া বাকি সব জায়গায় সেটা নাকেরায় থাকবে। কথা কি বুঝতে পারছেন? যেমন এখানে দেখেন যে ওয়ালাদুন, এই যে ওয়ালাদুন শব্দটা অর্থাৎ যে একজন ছেলে, তো এই যে একজন ছেলে, এখানে ওয়ালাদুন, এখানে তো ছেলে অনেক ছেলে আছে সেগুলো হতে পারে, কিন্তু আমি যখন এখানে আল ওয়ালাদু দিব তখন সেটা হয়ে যাবে যে ছেলেটি, কিন্তু এখানে বলছে একজন ছেলে, তাহলে কে ছেলেটা এটি এটি কিন্তু নির্দিষ্ট না, কিন্তু আমি যখন বলছি আল ওয়ালাদু ছেলেটি, তাহলে যেহেতু এখানে নির্দিষ্ট না তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে নাকেরা। কথা কি বুঝতে পারছেন? উস্তাদি মান শব্দের অর্থ কি? এটা কি পানি?
কোনটা ওস্তাদ? আর পানি। জি জি, মা, মা উন শব্দের অর্থ হচ্ছে পানি। তো এখানে মূলত এখানে এই যে আনসালনা এর মাফুল হওয়ার কারণে এখানে মূলত জবর হয়েছে। তো এই বিষয়ে আমরা না যাই, এগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে ইনশাল্লাহ শিখবো। সামনে আমাদের অনেক কিছু শিখার আছে, যে শিখাটা যদি আপনারা থাকেন পাশে, আমি আমার জায়গা থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, আপনারা নিবেন শুধু, ইনশাল্লাহ। তো যে একটা শব্দ যে আযাব, এই শব্দটা তো লাস্টে তাকে দেখেন কি নাকের হবে না হবে? কোনটা ওস্তাদ? আযাব শব্দটা নিচে। তো দেখেন আযাবুন, এখানে দেখেন যে এটা কি তানবিন আছে না নাই, এটা কি এসএম কেমনে হইলো? জি জি জাহান্নাম, এটা কিন্তু নির্দিষ্ট না। জাহান্নাম বলতে আগুনকে বোঝানো হয়, জি জি। এই জন্য এটা নাকেরা। যে আর কারো কোনো প্রশ্ন এর মধ্যে একটা বলেন। ইসমাইল ভাই না কে কি বলতে চান একটু বলেন কষ্ট করে। না হচ্ছে যে ঠিক আছে, ওই যে গায়রে মুনসারিফের জন্য আর কি একটু ওয়েট করতে হবে। গায়রে মুনসারিফ এগুলো শিখে গেলে তো সহজ হয়ে যাবে। জি ইনশাল্লাহ, সমস্যা নাই, ইনশাল্লাহ আর কয়েকদিন গেলে তো শিখতে পারবেন ইনশাল্লাহ। এই দেখেন এখানে এই যে আজমালু, এই আজমালু শব্দটা কিন্তু প্রশ্নে ফেলের ওজনে আসে, অর্থাৎ আফাল এর ওজনে আসে। এরপরে আবিয়াদু, এটাও ফেলের ওজনে আসছে। এরপরে আহমাদু যেটা বললাম, এটাও ফেলের ওজনে আসে। এরপরে মাসাজিদু, মাসাজিদু, এই শব্দটা কিন্তু গায়রে মুনসারিফ হিসেবে ব্যবহৃত হয়। মাসাজিদু, মাসাবিহু, এর ওজনে মাফাইলু এবং মাফাইলু, যেমন আপনাকে বলি এখানে যে মাফাইলু, মাফাইলু এবং মাফা, মাফাইলু। তাহলে এখানে দেখেন ইয়ার আইনের পরে ইয়া আছে, এই ইয়াটা থাকলেই এটা হচ্ছে কি গায়রে মুনসারিফ। এরপরে এখানে যদি মাফাইলের ওজনে থাকে, এটাও গায়রে মুনসারিফ। এই দুইটা ওজন মনে রাখবেন, এই দুই ওজনে যত শব্দ আসবে প্রত্যেকটা শব্দ গায়রে মুনসারিফ। কথা কি বুঝতে পারলেন? এরপর আফআলু, অর্থাৎ যেটা আমরা বললাম যে এই যে আবিয়াদু, এরপর আজমালু, আহমাদু, এই ধরনের শব্দ যত আছে, এই প্যাটার্নে যত শব্দ আসবে, যদি সেটা ফেল না হয় তাহলে সেটা গায়রে মুনসারিফ। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই যে টুকটাক একটু একটু করে যে ফেল না জিনিসগুলো, হলে টুকটাক যে জিনিসগুলো দেই, এই এই জিনিসগুলো কিন্তু আপনারা একটু যদি মনে রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যাবে পরবর্তীতে। হ্যাঁ বলেন।